হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি রিলায়েন্স জিও কোম্পানি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ রিলায়েন্স জিও কোম্পানি একটা ইনডাইরেক্ট ওয়ারে চলে গেছে গুগল এবং অ্যাপেলের মতো কোম্পানির সাথে। বন্ধুরা, রিসেন্টলি রিলায়েন্স জিও কোম্পানির 47তম এজিএম এখানে কমপ্লিট হয়েছে। এখন এই এজিএমে জিও কোম্পানির তরফ থেকে অনেক নতুন নতুন ফিচার্সের ঘোষণা করা হয়েছে, যেখানে জিও ব্রেন বা যেটা জিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের ঘোষণা করা হয়েছে, জিও ক্লাউড, জিও এআই ক্লাউডের ঘোষণা করা হয়েছে এবং আরও অনেক জিনিসের ঘোষণা এখানে করা হয়েছে, যেটা রিলায়েন্স জিও এই বছর করতে চলেছে, মানে এই যে সামনের যে বছর আসছে এই বছরে করতে চলেছে। তো এমত অবস্থায় রিলায়েন্স জিও কোম্পানির সবথেকে বড় কম্পিটিটর এখানে হয়ে গেছে গুগল এবং অ্যাপেল। তো হঠাৎ করে জিও কী এমন করে দিল যে কারণের জন্য গুগল এবং অ্যাপেল, যারা অলরেডি রিলায়েন্স জিও কোম্পানির মধ্যে একটা স্টেক হোল্ডার্স, তাদের সঙ্গে মেন কম্পিটিশনটা চালু হলো। এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করব। তো যদি আপনি টেকনোলজি ইকোসিস্টেমে থাকেন তো ডেফিনেটলি এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আসুন ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, আমি যদি পার্টিকুলারলি রিলায়েন্স জিও কোম্পানির কথা বলি, তো একটা সবথেকে বড় যে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যেটা হচ্ছে জিও এআই ক্লাউড, যেটা এই বছর দিওয়ালি বা দীপাবলি থেকে স্টার্ট হবে, যেখানে প্রত্যেকটা জিও ইউজার্সকে 100 জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ এখানে দেওয়া হবে। দেখুন, আজকের দিনে ক্লাউড স্টোরেজ কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম। আমি যদি গুগলের কথা বলি, তো যদি আপনি গুগলের একটা জিমেল খোলেন তো সেখানে আপনাকে 15 জিবি ক্লাউড স্টোরেজ ফ্রি দেওয়া হয়। আপনি যদি অ্যাপেলের কাছে যান তো সেক্ষেত্রে কোনো ফ্রি ক্লাউড স্টোরেজ তো নেই, 5 জিবি ফ্রি এখানে দেওয়া হয়। কিন্তু দুটো কোম্পানির মধ্যে কিন্তু পেড সার্ভিস অ্যাভেলেবেল আছে। ফর এক্সাম্পল, আপনি যদি গুগল ড্রাইভে 100 জিবি ক্লাউড স্টোরেজ নিতে চান তো প্রত্যেক মাসে আপনাকে 130 টাকা খরচা করতে হবে। আপনি যদি অ্যাপেল ইউজ করেন বা অ্যাপেলের আইক্লাউডে সাবস্ক্রিপশন চান তো 50 জিবির জন্য আপনাকে 75 টাকা এখানে খরচা করতে হয় প্রত্যেক মাসে। এমন নয় যে আপনি একবার পে করে দিলে এবং সমস্ত ক্লাউড স্টোরেজ আপনার হয়ে গেল, এরকম নয়। প্রত্যেক মাসে কিন্তু আপনাকে এটা পে করতে হয়। এটা একটা রেকারিং সিস্টেমের মডেল। কিন্তু রিলায়েন্স জিও কোম্পানির তরফ থেকে প্রত্যেকটা গ্রাহককে ফ্রিতে 100 জিবি ক্লাউড স্টোরেজ এখানে প্রোভাইড করছে। ক্লাউড যে বিজনেসটা, এটা একটা খুবই বড় বিজনেস, যেটা মেনলি গুগল এবং অ্যাপেল অলরেডি ভারতের মধ্যে প্রোভাইড করছে। তো এই ক্লাউড বিজনেসে কিন্তু রিলায়েন্স জিও আসার পর একটা বড় হ্যাম্পার দেখতে পাবে গুগল এবং অ্যাপেল। প্লাস জিওর তরফ থেকে এটাও বলা হয়েছে কি এই যে ক্লাউড স্টোরেজটা, আপনি যদি আগামী দিন আরও বেশি স্টোরেজ চান, ফর এক্সাম্পল আপনার 500 জিবি স্টোরেজ লাগবে, তো একদম অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু রিলায়েন্স জিও এটা আপনাকে প্রোভাইড করবে, যেটা দুনিয়ার কোনো কোম্পানি আপনাকে প্রোভাইড করতে পারবে না। মানে আমি যদি পার্টিকুলার প্রাইস পয়েন্টের কথা বলি তো সেক্ষেত্রেও কিন্তু রিলায়েন্স জিও অনেক কম প্রাইস পয়েন্টে আপনাকে অনেক বেটার ক্লাউড স্টোরেজ প্রোভাইড করবে। দেখুন, আজকের দিনে আমাদের ছবি বা ভিডিও, হোয়াটসঅ্যাপ, চ্যাট সমস্তই কিন্তু ক্লাউডে গিয়ে স্টোর হয়। ফর এক্সাম্পল, আপনাকে প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে একবার করে ক্লাউড ব্যাকআপ নিতে পারে, যেখানে আপনার সমস্ত হোয়াটসঅ্যাপ, চ্যাট ক্লাউডে গিয়ে স্টোর হয়ে গেল। পরবর্তীকালে আপনি যদি ডিভাইস চেঞ্জ করেন তো সেই ক্লাউড থেকে আবার ডাউনলোড করে আপনি সমস্ত চ্যাট বা সমস্ত কিছুর অ্যাক্সেস কিন্তু এখানে পেয়ে যান। কিন্তু এখনও পর্যন্ত জিও কোম্পানির তরফ থেকে তাদের যে এআই ক্লাউড সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে, এখানে কিন্তু এটা কনফার্ম করা হয়নি কি এটা আগামী দিনে গুগল ফটোস বা তারই সঙ্গে হোয়াটসঅ্যাপের সঙ্গে কাজ করবে কি করবে না। যদি একবার কাজ করতে শুরু করে দেয়, অ্যাপেল এবং গুগলের যে ক্লাউড মার্কেট সেটা কিন্তু ভারতের মধ্যে অনেক বেশি হ্যাম্পার হবে এবং জিও তার সবথেকে বড় কম্পিটিটর হিসেবে সামনে বেরিয়ে আসবে। এবং এই জিনিসটা কিন্তু গুগল এবং অ্যাপেলের জন্য খুবই খারাপ জিনিস হতে চলেছে। এখন দেখা যাক জিওর এই পদক্ষেপের পর গুগল এবং অ্যাপেল তাদের সাবস্ক্রিপশন প্ল্যান ভারতের জন্য কম করে কিনা। যদি কম করে তো ডেফিনেটলি এটা আমাদের মতো যারা নর্মাল ইউজার্স আছে তাদের জন্য কিন্তু খুবই ভালো খবর হবে। আপনার কি মনে হয়, সত্যি কি গুগল এবং অ্যাপেল ভারতের তাদের সাবস্ক্রিপশন প্ল্যানের প্রাইসটা কমাবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি দেখে নতুন কোনো ইনফরমেশন পেলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টিপতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।